कलियुगे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जौनिं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। परौ तत्ते सदालीन रामकृष्ण समज्ञया यो धर्मस्थापनरतः वीरशन्त्यं नमाम्यहम्। मंच उपविष्ट परम पूजनीय महाराज जी श्रीचरणते भूलुंठित प्रणाम। मंच उपविष्ट आश्रम अध्यक्ष माननीय शांतिदा, आश्रमेर सम्पादक माननीय कार्तिकदा, मंच उपविष्ट डॉक्टर रेबा मंडल, उपस्थित सज्जनबृंद, ठाकुर मा स्वामीजीर अनुरागी भक्तबृंद, मा ओ बोनेरा, आपनादेर सकलके सश्रद्ध नमस्कार, प्रीति, शुभेच्छा और आंतरिक अभिनंदन जानाई। आज के धर्मसभाते हमारे माननीय शांतिदा आग्रह प्रकाश करेছেন যে भगवान श्री रामकृष्णेर सम्बन्धे दो चार कथा बलार जन्य। प्रथम बछर जखन एसेছিলাম तखन मायेर सम्बन्धे बोलेছিলাম, गत बछर स्वामीजीर सम्बन्धे बोलेছি, एबारे ठाकुरेर सम्बन्धे बलार जन्य आग्रह प्रकाश करेছেন। चिकित्सक हওয়ার कारणेर जन्य मानुषेर जीवनेते जे समस्त क्लेश, तार उद्वेग, उत्कंठा, रोग, एमनकि विभिन्न धरनेर सामाजिक एवं राष्ट्रीय व्याधिगुली भीषणभावे चोखे पड़े। तो এই রাষ্ট্রীয় ব্যাধিগুলি থেকে বা সামাজিক ব্যাধিগুলি থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে আমাদের কোন দিকে নজর দিতে হবে সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। দেখুন, একটা কথা আমাদের চালু আছে যে মানুষ যখন বেহুশ হয় তখন বেঘরে তার প্রাণটা চলে যায়। সে ব্যক্তি জীবনের ক্ষেত্রে হোক, সমাজ জীবনের ক্ষেত্রে হোক, আর রাষ্ট্র জীবনের ক্ষেত্রে হোক। তো মানুষ কেন বেহুশ হয়, হুঁশ কেন চলে যায়, বা হুঁশ চলে গেলে মানুষের কি হয়, সেই সম্বন্ধে স্বামীজি ছোট ছোট পর্যবেক্ষণ রেখেছেন। যে একটি জাতি যখন স্বামীজি ভারত পরিভ্রমণ করলেন, ভারত পরিভ্রমণ করার পরে স্বামীজির যে দৃষ্টিতে যে বিষয়গুলি এসেছিল, যে এত বড় একটা গৌরবশালী জাতি, সেই জাতিটা নিজের যে অতীত গৌরব ছিল, তার যে জ্ঞান বিজ্ঞানের, সাহিত্যের, স্থাপত্যের পরম্পরা ছিল, সেটা ভুলে গেছে। এমনকি সে যে ঋষির বংশধর, আমাদের প্রত্যেকের গোত্র ঋষি, সে সেটাও ভুলে গেছে। ভুলে গিয়ে সে এখন পশুর মতন জীবনযাপন করছে। এবং ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থা ছিল, সে অবস্থাটাও খারাপ হয়ে গেছে। ভারতবর্ষ একসময় চিকিৎসা শাস্ত্রে, বিজ্ঞানেতে, সঙ্গীতেতে কত শ্রেষ্ঠ ছিল। স্বামীজি তার পূর্ণভূমি ভারতবর্ষেতে তার অনুপম বিশ্লেষণ করেছে, সেগুলো কিছুই তার মনে নেই। আর যে ভারতবর্ষের মানুষ অত্যন্ত বীরত্বের সাথে শত্রুদের মোকাবিলা করত, সেটাও সে করতে পারছে না। এর কারণটা হলো যে প্রধানত দুটি অসুবিধার কারণের জন্য মানুষ বেহুশ হয়ে যায়। সেই মানে তার হুঁশ চলে যায়, তার চেতনা চলে যায়। এর প্রধান দুটি কারণ, একটি হলো আভ্যন্তরীণ দুর্বলতা, আর একটি কারণ হলো বৈদেশিক আক্রমণ। আভ্যন্তরীণ দুর্বলতার কারণটা হলো, স্বামীজি অত্যন্ত দর্থহীন ভাষায় বলেছেন যে যেদিন থেকে আর ভারতবর্ষের মানুষ ধর্ম এবং ব্যবহারিক জীবনকে দুটো আলাদা করতে শুরু করলো, অর্থাৎ আমি যখন ঠাকুর ঘরে থাকি তখন ধর্ম করি, বাকি যে ব্যবহারিক জীবন সেখানে তার কোনো প্রভাব নেই। দ্বিতীয় বিষয় হলো, যখন সৎশাস্ত্রের অনুধ্যান
এবং স্বাস্থ্য অনুসারে জীবনকে পরিচালিত না করলো না, যখন সদাচার ভ্রষ্ট হয়ে গেল, কেবলমাত্র লোকাচারের উপর নির্ভর করতে শুরু করলো। আমাদের শাস্ত্রে আছে না, তসমাৎ শাস্ত্রম প্রমাণ আনতে কার্যা কার্য ব্যবস্থিত। তুমি কাজ কিভাবে করবে, তোমার কাজ কোনটা অকাজ কোনটা, সেটা শাস্ত্রের প্রমাণ অনুসারেই হবে। যখন এটা আমরা করতে পারলাম না, স্বামীজি বললেন যে আর্য জাতির পতনের এটা হলো মূল কারণ। তারপরে আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা, সেবাভাবের অভাব, এগুলো হলো আমাদের আভ্যন্তরীণ দুর্বলতা। আর বৈদেশিক আক্রমণেতে যে বিধর্মী জাতিগুলি আমাদের হাজার বছর ধরে পরাধীন করলো, তাদের কিন্তু একটা খুব সুন্দর টার্গেট ছিল। এই যে আমাদের বেহুশ হয়ে গেলাম, তার কারণটা হলো আমাদের ধর্ম। ধর্মের কারণের জন্য আমরা বেহুশ হয়ে গেলাম, মানে ধর্মকে আমরা ঠিকমতো আচরণ করলাম না, ধর্মকে আমরা ঠিকমতো বোঝার চেষ্টা করলাম না, এবং জীবনের সমস্ত ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করলাম না। আমরা গীতার বীর্যবত্তাকে ভুলে গেলাম। তো এটা আমরা বুঝতে পারলাম না। যখন বৈদেশিক আক্রমণ হলো, ইসলাম এসে প্রথমে কী করলো, আমাদের ধর্মটাকেই টার্গেট করলো, আমাদের ধর্মস্থানগুলো ভেঙে গুঁড়িয়ে দিল, আমাদের ধর্মগ্রন্থগুলোকে পুড়িয়ে দিল এবং ধর্মান্তরিতকরণ করলো, ত্রাস তৈরি করলো। ফলে আমাদের নারী জাতি, আমাদের শিক্ষা দীক্ষা ভীষণভাবে সংকুচিত হয়ে গেল। তারপরে যখন ইংরেজরা এলো, তারাও করে টার্গেট করলো ধর্মকে। ধর্মকে টার্গেট করলো একটু ভিন্ন পথে, সুচতুরভাবে করলো। তারা বিভৎসতা দিয়ে, বর্বরতা দিয়ে না করে সুকৌশলে চেষ্টা করলো যে আমাদের যে হুঁশ আছে, সেই হুঁশটা যাতে সম্পূর্ণরূপে চলে যায়। তার জন্য তারা কি করলো না, তারা খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন কীরকম তার কৌশলটা কীরকম, যে আমাদের সমাজেতে কিছু সমস্যা ছিল। প্রত্যেক সমাজেতেই জীবন চলতে চলতে কিছু সমস্যা হয়। তো সেই সমস্যাগুলো আমরা অনেক সময় কাটিয়ে উঠতে পেরেছি, কিন্তু ওরা আমাদের এই সমস্যাগুলোকে অনেক বড় করে দেখাতে শুরু করলো। যেমন সতীদাহ প্রথা, যেমন বাল্যবিবাহ, যেমন নারী নির্যাতন, এগুলো মানে ভ্রান্ত পরিসংখ্যান দিয়ে এবং ভ্রান্তভাবে বর্ণনা করে ওগুলো বড় করে দেখানোর চেষ্টা করল। আমাদের মধ্যে যে ভালো জিনিস আছে সেগুলোকে ওরা চেপে দেওয়ার চেষ্টা করলো। স্বামীজি যখন আমেরিকাতে আছেন, তখন একজন প্রশ্ন করলেন যে আমি শুনেছি যে ছোটবেলাতে আপনাদের ওখানেতে মানে যখনই কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন তাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। স্বামীজি বলছে, তাহলে আমি কি পুরুষের গর্ভে জন্মগ্রহণ করেছি? মানে এই যে মিথ্যে কথা বলা, মিথ্যা প্রচার করে ভারতবর্ষের ধর্মকে ছোট করে দেওয়ার যে প্রবণতা, এটা সুচতুরভাবে ওরা করতে শুরু করলো। দ্বিতীয় বিষয় যেটা করলো সেটা হলো ওরা শিক্ষানীতির মাধ্যমেতে ওরা চেষ্টা করলো এই ধর্ম, আমরা দেখেছি মুঘল আক্রমণের সময়তে অনেক সময় ধর্মকে কেন্দ্র করে মুঘল শাসনকে পরাভূত করা হয়, যেমন ছত্রপতি শিবাজী মহারাজ করেছিলেন। সে হর হর বোম বোম রবে, হর হর মহাদেবের বল নিয়ে এমনভাবে সমস্ত সৈন্যরা আর মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছিল যে প্রায় হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা হতে চলেছিল। তো এরা কি করলো না, এরা চাইলে ওই ধর্মটাকে কী করে সরিয়ে দেওয়া যায়, সেই ধর্মটাকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো। আর এই ধর্ম যদি মানুষের জীবন থেকে সরে যায় ধর্ম নিরপেক্ষ শিক্ষানীতির মাধ্যমেতে, তাহলে মানুষের কিন্তু হুঁশ ক্রমশই চলে যাবে এবং করে চলে যাচ্ছে। এখন সেটা আরও প্রকট করে বুঝতে পারা যাচ্ছে। আমাদের শাস্ত্রে আছে না যে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুধি নরানাম ধর্ম তেষামধিক বিশেষ ধর্মেন হীনাহ পশুধি সমানা। আহার নিদ্রা মৈথুন ভয় এগুলি পশুরও আছে, মানুষেরও আছে, এগুলি সমান। কিন্তু মানুষের একটি অধিক গুণ আছে, সেটা হচ্ছে তার ধর্ম। ধর্ম যদি মানুষের জীবন থেকে চলে যায় তাহলে সে পশুর সমান হয়ে যায়। তো এই যে ধর্মবিচ্যুত জীবনযাপনের জন্য ভারতবর্ষের যে অবনতি, তো তার সেই চেতনাকে কি করে ফিরিয়ে আনা যায়। আমরা অনেক সময় গান করি না, আমার চেতনা চৈতন্য করে দাও মা চৈতন্যময়ী। তো মা কালীর চৈতন্যকারিণীর যে আধুনিক মানবীয় শরীর, সেটি হলো ভগবান শ্রীরামকৃষ্ণ। সিস্টার নিবেদিতা
বিবেকানন্দকে জিজ্ঞাসা করছেন যে গুরুদেব, তাহলে ভগবান শ্রীরামকৃষ্ণকে কি কালীর অবতার বলা যায়? বলতে অবশ্যই তুমি বলতে পারো। তাই আজকে আমরা বিষয় রাখবো চৈতন্য বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণ। দেখুন, এই যে সুকৌশলে ধর্মকে আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া হলো এবং আধুনিক বিজ্ঞানকে খুব সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা হলো। এই বিজ্ঞান পরম্পরা আমাদের ছিল, কিন্তু এখন একটু ভিন্নভাবে এগিয়ে দেওয়ার চেষ্টা করলো। তার ফলে কি হলো জানেন? দুটো দানবের উৎপাত শুরু হলো আমাদের জীবনে। একটা দানব হলো সংশয় রাক্ষস, দেখবেন শ্রুতিতে আছে। অর্থাৎ আমাদের সমস্ত শাস্ত্রগুলো ভুল, আমাদের ধর্মগুলো ভুল। ওরা প্রমাণ করার চেষ্টা করলো এই যে সতীদাহ প্রথা, এই যে বাল্য বিধবা, এই যে নারী নির্যাতন, আমাদের যে দরিদ্রতা, আমাদের সমস্ত কিছু লুণ্ঠন করে নিয়ে চলে গেল, করলে গিয়ে আমাদের দরিদ্র করে দিল, গরিব করে দিল। ওরা বললো এতে ধর্মের কারণের জন্য, সুতরাং এদের ধর্মটা খারাপ, এতে ধর্মশাস্ত্রগুলো সব মিথ্যে। এই যে সমস্ত ভারতবাসীর মধ্যে একটা সংশয় তৈরি করে দেওয়ার চেষ্টা হলো। স্বামীজি বলছেন যে এমন একভাবে করা হলো সব যেন না না না, শুধুই খারাপ, শুধুই খারাপ। ফলে পুরো জাতিটা হীনমন্যতায় ডুবে গেল। আমরা এখনো বুঝতে পারি না। দেখুন, অনেক সময়তে দেখা যায় যখন আমরা জীবনে চলি, আমাদের বাড়িতে যারা শিক্ষক আছেন বা যারা একটু ভালো পড়াশোনা করেছেন, প্রতিষ্ঠিত লোক, তারা অনেক সময়ই বলেন না এটা ঠিক নয়, এই ধর্মীয় আচরণটা ভালো নয়, এটা তুমি এই পড়াশোনাটা করো, তুমি এটা করো। এটা বারবার ধরে এই সংশয়টা আমাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়। তাহলে এই সংশয় রাক্ষসের যে তাণ্ডব, সেটা আমাদের মধ্যে প্রভাব বিস্তার করেছে। দ্বিতীয় বিষয় হলো ভোগবাদী দানব। ছোটবেলা থেকে কি করে ভোগে লিপ্ত হওয়া যায়, ভারতবর্ষের যে মূল ধর্ম ত্যাগ এবং সেবা, রাষ্ট্রধর্ম, সেখান থেকে সরিয়ে দিয়ে কি করে আকণ্ঠ ভোগে লিপ্ত হয়ে যাওয়া যায়, সেই ব্যবস্থাটা করা হলো। তো এই যে ভোগরূপী দানব এবং এই যে সংশয়রূপী রাক্ষস, এই দুটিকে প্রতিহত করে আর ত্যাগরূপী দেবতাকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হলেন। তিনি দুটি কাজ করলেন। তিনি সংশয় রাক্ষসটাকে কিভাবে প্রতিহত করার চেষ্টা করলেন না, সেটা হলো না তিনি ওরা শাস্ত্রগুলোকে সব ভুল বলেছে, ভ্রান্ত বলে মানে প্রচার চালানোর চেষ্টা করেছে। তো সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণ শাস্ত্রের উপর নির্ভর করলেন না, তিনি সরাসরি নিজে গবেষণা শুরু করলেন। আর গবেষণা শুরু করে ভারতবর্ষের 5000 বছরের যে ধর্ম, সেই ধর্মকে তিনি পুনরুদ্ধার করলেন। এবং এইটাই হলো অন্যান্য ধর্মের থেকে বৈদিক সনাতন হিন্দু ধর্মের বিশেষত্ব, যে বৈদিক সনাতন হিন্দু ধর্ম এটা হলো সত্য ধর্ম, বৈজ্ঞানিক ধর্ম। এটা যে কোনো মানুষ যে কোনো সময় পরীক্ষা করলে উপলব্ধি করতে পারে। অন্য ধর্মগুলি এত সহজে এই ডিমান্ডটা করতে পারে না। এটা স্বামীজি 1893 সালের 19 সেপ্টেম্বর অত্যন্ত দর্থহীন ভাষায় আর চিকাগো ধর্ম সম্মেলনেতে ব্যক্ত করেছেন তার গুরুদেবের যে গবেষণা সেটা সম্বন্ধে। তাহলে ফলে কি হলো না, আমাদের ধর্ম প্রকৃতপক্ষে কী এবং ধর্মের পূর্ণ অবয়বটা কী, সেখানে কোনো ভ্রান্তি নেই। সেটা যে কোনো মানুষ যে কোনো সময় চেষ্টা করলে উপলব্ধি করতে পারবে। এবং ধর্মকে কেন্দ্র করে মানুষের জীবনের পরিবর্তন করা যায়। অন্যান্য জায়গাতে কি হয়, ধর্ম আচরণ সপ্তাহে 1 দিন বা 2 দিন করলো, বাকি সময় জীবনটা যেমন খুশিভাবে চালানো যায়। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের যে অতি অদ্ভুত অবদান, সেটা হলো যে ব্যক্তিগত জীবনের সকাল থেকে সন্ধে পর্যন্ত উপাসনা এবং ধর্মীয় আচরণের মাধ্যমেতে মানুষটির অন্তরের পরিবর্তন হবে, মানুষটি বিকশিত হবে। ফলে তার সমাজ জীবনেতেও তার যে ব্যবহার হবে, সেটা সমস্ত মানুষ সুখ অনুভব করবে, প্রীতি অনুভব করবে। কারণ আমাদের শাস্ত্রই তো বলে সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে।
ধর্ম, স্বামীজির খুব সুন্দর করে বলেছেন যে ধর্ম মানে কিছু মুষ্টিমেয় মানুষের শুধু উপাসনার জন্য নয়, সমস্ত মানুষকে ধর্ম যেন বল দিতে পারে, সুখ দিতে পারে, আনন্দ দিতে পারে। তো যখন ভগবান শ্রীরামকৃষ্ণ সনাতন ধর্মের সমস্ত সংশয়গুলোকে বিলোপ করে সত্যকে উপস্থাপিত করার চেষ্টা করলেন, তারপরে তিনি কি করলেন না, মানুষের ঘরে ঘরে গিয়ে সেটা বোঝানোর চেষ্টা করলেন, জানানোর চেষ্টা করলেন। তিনি বিদ্যাসাগরের বাড়িতে গেছেন, তিনি কেশব সেনের বাড়িতে গেছেন, তিনি অধরলালের বাড়িতে গেছেন, সেখানে অনেক ডেপুটি ম্যাজিস্ট্রেট এসেছিলেন, বঙ্কিমচন্দ্র এসেছিলেন। শিবনাথ শাস্ত্রীর বাড়িতে গেছেন, সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত স্কলার ছিলেন সেই সমস্ত স্কলারদের বাড়িতে বাড়িতে গেছেন যে তোমরা পড়াশোনা করেছো, সব করেছো, সব চিন্তা ভাবনা করেছো, কিন্তু তোমাদের আমাদের যে নিজস্ব ধর্মীয় ভাব এবং একটি সুন্দর ধার্মিক মানুষের যে জীবন, তার স্বাদ তোমরা ঠিকমতো পাওনি, সেই হিসাবে তোমাদের পরিবর্তিত হওয়া দরকার। ইন্ডিয়া মিরার বলে একটি পত্রিকা বেরোতো, ওটা সম্পাদনা করতেন কেশবচন্দ্র সেন। তিনি সেখানে একটা জিনিস লিখছেন, বলছে দেখো আমরা অনেকে পণ্ডিত, আমরা অনেক কিছু জানি, কিন্তু এইরকম ধরনের একটি মানুষের যে ব্যবহার, যে পবিত্রতা, যে প্রেম, এটা আমরা কখনো দেখিনি। আমাদের এই শিক্ষা ওই জায়গাতে আমাদের পৌঁছতে পারেনি, যে কারণের জন্য আপাতভাবে একটি মূর্খ মানুষের পদতলেতে আমরা এসে উপস্থিত হয়েছি। এই কাজগুলি করার পরেও তিনি 1886 সালের 1 জানুয়ারি কল্পতরুর দিনে তিনি মানুষের চেতনা কেমন হয়, মানুষের ধর্মীয় চেতনা কেমন হয়, মনুষ্যত্ব কেমন, সেই সম্বন্ধে তিনি কাউকে স্পর্শ করে, কারোর দিকে দৃষ্টি করে তিনি বললেন, তোমাদের কি আর বলবো, তোমাদের চৈতন্য হোক। আর যখন এই হুঁশটা ফিরিয়ে দিলেন, মানুষের বেহুশ অবস্থা যখন বিলোপ হলো, সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের নিজস্ব সংস্কার অনুসারে এক ধর্মীয় চেতনার বিকাশ হয়েছে। তাই তিনি বলতে শুরু করলেন যে মানুষ মানে কি, মান সম্বন্ধে হুঁশ। যে মানুষ, একটি মানুষের, ওই প্রথমে বললাম যে ধর্মেন হীনাহা পশুভি সমানাহা, ধর্ম না থাকলে মানুষ আর পশু সমান। তো তার যদি ধর্মীয় চেতনা সম্বন্ধে যে হুঁশ, প্রতিটি মানুষের মধ্যে ভগবান আছেন, দেবতা আছেন, সেই সম্বন্ধে যে হুঁশ, আর দেবতা থাকার জন্য আমি পরম পবিত্র, আমি অনন্ত জ্ঞান এবং আনন্দের অধিকারী, এই ভাব থাকার জন্য আমার যে নৈতিক মর্যাদা, আমার যে সামাজিক মর্যাদা, আমার যে সেবা ভাব, এইগুলো একটি মানুষের মধ্যে ক্রমশ বৃদ্ধি পায়। এই পুরো মানুষের এই আত্মমর্যাদা বোধ সম্বন্ধে, তার দেবত্ব বোধ সম্বন্ধে ভগবান শ্রীরামকৃষ্ণ বিষয়টা আমাদের সামনে রাখলেন। আর এইটি তার সুযোগ্য শিষ্যের হাতে তুলে দিলেন যে সমস্ত ভারতবাসীর মধ্যে বা বিশ্ববাসীর মধ্যে এই মান সম্বন্ধে হুঁশ কী করে তৈরি করা যায়, তার জন্য তুমি একটা সিলেবাস তৈরি করো। স্বামী বিবেকানন্দ সেই সিলেবাস তৈরি করলেন, তার নাম হলো ম্যান মেকিং এডুকেশন, মানুষের চরিত্র নির্মাণের শিক্ষা পদ্ধতি। এতৎ সত্ত্বেও আমাদের চেতনার স্তর এর পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন না হওয়াটাই স্বাভাবিক। এটা আমাদের শাস্ত্রও বলে। এই যে দীর্ঘ সময়, 1000 বছর ধরে আমরা যে রাজার অধীনে থেকেছি, তো রাজার ধর্ম আমাদের উপরে পড়ে। এখন আমরা দেখি যাদের অধীনে থাকি তাদের যে ভ্রষ্টাচার, তার যে কার্যকলাপ, তার প্রভাব আমাদের উপরে পড়ছে। আমাদের জীবন সে অনুসারে চলছে, কারণ আমরা তো সমাজের বাইরে যেতে পারি না। এবং আমাদের মান সম্বন্ধে, আমাদের দেবত্ব সম্বন্ধে, আমাদের নৈতিকতা সম্বন্ধে আমাদের হুঁশ সহজে আসছে না। তো সেই জন্য শাস্ত্র বলে যে ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্রেশে অর্জুন তিষ্ঠতি ভ্রময়ন সর্বভূতানি যন্তরূঢ়ানি মায়া।
বলছে দেখো অর্জুন, আমি সকল মানবের ঈশ্বর অন্তরেতে ঈশ্বর হিসেবে থাকি, কিন্তু আমি মায়ার দ্বারা যন্ত্র আরূঢ়ের মানে যন্ত্রের মত করে সমস্ত পুত্তলিকাকে যেমন পুতুলগুলোকে যেমন যন্ত্র পরিচালিত করে সেরকমভাবে পরিচালিত করি। আমার মায়ার এমন প্রভাব। সেই কারণের জন্য আমরা ভালো কথা শুনলেও, ভালো জিনিস পড়লেও, আর আমাদের হুঁশ সম্বন্ধে আমাদের যে কাজ করতে হবে সেই সম্বন্ধে আমরা করে উঠতে পারি না মায়ার প্রভাবের জন্য। এবং এটা একটা বিষয় গুরুত্বপূর্ণ, এটা হাত দিয়ে ছেড়ে দিলে হবে না। এটা হলো আমরা মায়াতে অবশ্যই তখনই যখনই আমাদের পূর্বজন্মার্জিত সংস্কার, আমাদের রাজনৈতিক বা সামাজিক প্রভাব এবং আমাদের একটা ঢিলাঢালা ভাব যখন থাকে। ঠাকুর বলছেন এই তোরা এ কী করছিস রে? নিরঞ্জন বলছে নিরঞ্জন একটা দিন চলে গেল, তুই কবে ভগবান লাভ করবি? বলছে তোরা তো সব দেখছি চিড়ের ভোগ, চিড়ের ফল আর ভ্যাক ভ্যাক করছে, তোদের মধ্যে জোর কই, তীব্র আবেগ কই, কই ব্যাকুলতা কই? এই কারণের জন্য আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি না। মায়ার প্রভাবেতেই আমরা যখন আমরা জীবনটাকে ভোগেতে ডুবিয়ে দিতে চাই, যখন অজ্ঞানতিতে ডুবিয়ে দিতে চাই, মায়া তখন কিন্তু আমাদেরকে তার ফাঁদেতে নিয়ে নেয়। ভগবান আবার বলছেন দৈবীহেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব ইয়া প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। বলছে আমার যে ত্রিগুণ মায়া আছে, সত্য রজ তমগুণের যে মায়া, সেই মায়াতে আমি সবাইকে মোহিত করে রাখি। হ্যাঁ, ভোগেতে বেশ ডুবে থাকি, খারাপ কাজ করি, ভ্রষ্টাচার করি, তাতে মোহিত হয়ে থাকি। একমাত্র মামেব ইয়া প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, যে আমার ভজনা করে, যে আমার কাছে উপস্থিত হয়, যে আমার উপাসনা করে, একমাত্র সেই মায়াকে অতিক্রম করতে পারে। ঠাকুর বলছেন যে দেখো, যদি সংসারে থেকে শুধু সংসার নিয়ে ব্যস্ত থাকো, তাহলে একটা মানুষ যদি ঘুরে বন বন করে ঘুরে, তাহলে সে মাথা ঘুরে পড়ে যাবে। কিন্তু শুধু খুঁটিটা ধরে থাকতে পারে, তাহলে তার পড়ার ভয় থাকবে না। আবার বলছেন যে দেখো একটা জায়গাতে কলাই পেশা হচ্ছে, যে কলাইগুলি আর জাঁতার চারদিকে রয়েছে তারা পিছিয়ে যাচ্ছে, কিন্তু যে ওই তিলকের কাছে থাকে, মানে ওই মাঝখানে যে কাঠটা আছে সেই কাঠের গায়ে থাকে, সে চাপা পড়ে না। অর্থাৎ ভগবানকে যদি কেউ ধরে থাকতে পারে, তাহলে তার এত কষ্ট, এত দুঃখ, এত অসুবিধা তার হবে না। ভগবান আবার বলছেন, দেখুন ভগবানের কি আকুতি আমাদের জন্য। এসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম। বলছে যারা আমার অত্যন্ত প্রীতির সাথে আমার ভজনা করে, দদামি বুদ্ধি যোগম ত্বম এন মাম উপজান্তিতে, তাদেরকে আমি বুদ্ধি যোগ দিই, তাদেরকে আমি বুঝিয়ে দিই যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা খারাপ। আমরা প্রীতিপূর্বক আমার ভজনটা তো করতে হবে। ভগবান আবার বলছেন অনিত্যম সুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্ব মাম। তুমি যা নিয়ে মেতে থাকার চেষ্টা করতে, যে সংসার, এর থেকে সবসময় দুঃখ আসছে, সবসময় দুঃখ হবেই, সেজন্য তুমি আমার ভজনা করো। ভগবান আবার বলছেন মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কুরু মামে বৈষয়সী যুক্তইব আত্মনম মত পরায়ণ। বলছে মনটা আমাকে দাও, তুমি আমার ভক্ত হও, তুমি আমার জন্য পূজা পাঠ করো, তুমি দুহাত তুলে আমাকে নমস্কার করো, তাহলেই তুমি আমার কাছ সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্যই তুমি মত পরায়ণ হবে এবং সমস্ত আধ্যাত্মিক, আদিদৈবিক, আদি ভৌতিক যে সমস্ত কষ্ট, যে সমস্ত ক্লেশ, তার থেকে তুমি মুক্ত হতে পারবে। এত কথা শুনেও, এত কথা জেনেও আমাদের কিন্তু ওই পথে চলতে ইচ্ছে করে না, এটাই স্বাভাবিক। তাই আমাদের দায়িত্ব নিয়ে আমাদের প্রতিনিধি হয়ে মহেন্দ্রচন্দ্র গুপ্ত মাস্টারমশাই ঠাকুর সমীপে উপস্থিত হলেন। যেমন অর্জুন মোহগ্রস্ত হয়ে আর শ্রীকৃষ্ণের সঙ্গে উপস্থিত হয়ে বলেছিলেন শিষ্যস্তেহম সাধিমাম তুয়াম প্রপন্নাম, বলছে আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত, তুমি আমাকে উপদেশ দাও। সেরকম করে মাস্টারমশাই অত্যন্ত বিনীতভাবে বলছেন যে বুঝলাম ঈশ্বরকে ধরতে হবে, ধর্মকে ধরতে হবে, কিন্তু ঈশ্বরকে ধরতে তো মন হয় না।
তাই প্রশ্ন করলেন অত্যন্ত বিনীতভাবে, শরণাগতি নিয়ে, যে ভগবানের কি করে মন হয়। আমাদের সবার প্রতিনিধি হয়ে এই প্রশ্নটা করলেন। এটা প্রথম প্রশ্ন মাস্টারমশাই, ভগবানের কি করে মন হয়। ঠাকুরের কিন্তু বুলেট উত্তর, যেমন লোক বুলেট ছোড়ে। ক্ষণকাল মৌন না থেকেও বললেন, নাম গুণগান আর সৎসঙ্গ। ভগবানের নাম গুণগান সর্বদা করতে হয়। নাম গুণগান, নাম এবং গুণের আবৃত্তি করতে হয়। যারা ইয়ে করেছেন, দীক্ষা নিয়েছেন, তারা তার নামের জপ করেন। বলেন যে নাম এবং নামে অভেদ। নাম উচ্চারণ করতে করতে নামের এমন প্রভাব আছে। আপনারা শুনেছেন যে নামের প্রভাব কেমন। ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃততে বলেছেন যে বিভীষণ একজনের খুঁটেতে, মানে সমুদ্র পার হতে হবে, তখন ব্রিজ তৈরি হয়নি, একজনের খুঁটেতে রাম নাম লিখে দিয়েছেন। লিখে দিয়ে বলছে, যাও তুমি, আমি একটা জিনিস দিয়ে দিলাম, তুমি সমুদ্র পার হয়ে সমুদ্র পেরিয়ে চলে যাবে। তো সে চলে যাচ্ছে, হঠাৎ মাঝপথে গিয়ে তার হাজির হয়েছে। কী হয়েছে? ও এমন কি জিনিস দিয়েছে যে আমি সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর যখন দেখলো ও বাবা শুধু রাম নাম, তার যখন বিশ্বাসটা চলে গেল, তখন সে ডুবে গেল। এরকমভাবে অজস্র আমাদের কাহিনী আছে। এবং আপনারা যারা উপাসনা করেন, তারা যদি নিত্য উপাসনা করেন, তাহলে বুঝতে পারবেন যে উপাসনা করতে করতে অন্তর্জীবনেতে কত পরিবর্তন হয়, কত শান্তি আসে এবং ব্যবহার কত সুন্দর হয়। সুতরাং তার নাম আবৃত্তি করতে হবে, তার গুণের ধ্যান করতে হবে, তার স্বরূপের ধ্যান করতে হবে। ওই যে গুণ আছে না, গুণগান, তো সেই জন্য কথামৃত পাঠ, উপযুক্ত শাস্ত্র পাঠ, স্তোত্র উচ্চারণ। সেই জন্য আমাদের এত স্তোত্র উচ্চারণ, চণ্ডী পাঠ, গীতা পাঠ, এই কারণের জন্য, ভগবানের নাম গুণগান করার জন্য। ভগবান নিজের মুখে বলছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় নচ মদভক্ত যত্র গায়ন্তী তত্ত্ব তিষ্ঠতি নারদ। জানো তো নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না। যেখানে আমার ভক্ত নাম গুণগান করে, সেখানেই আমি অবস্থান করি, আমি তাকে চেতনা প্রদান করি, আমি যে তার স্বরূপ সেটা বোঝানোর চেষ্টা করি। আর বলছেন যে মাঝে মাঝে সাধুদের কাছে যেতে হবে, সাধু সঙ্গ করতে হবে। তারপরে কথাটি অত্যন্ত সুন্দর বলছেন, দেখো সংসারে যদি বেশি সময় থাকো না, তাহলে ভগবানের মন হয় না। বিষয় থেকে এবং বিষয়াসক্ত লোক থেকে একটু দূরে থাকবে। সাধুদের কাছে গেলে কি হয় না, চটকা ভাঙে। সাধুদের কাছে গেলে বুঝতে পারা যায় কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা ভালো, কোনটা মন্দ। সাধুরা সমস্ত ত্যাগ করে কত সুন্দরভাবে থাকে। সাধুদের দেখলে ঈশ্বরের উদ্দীপনা হয়, বিষয়ী লোককে দেখলে বিষয়ের উদ্দীপন হয়। যে একটি লোক অনেক টাকা ইনকাম করে, তাকে দেখলে মনে হয় আমি অনেক টাকা ইনকাম করি। আর যখন দেখা যায় যে সাধুর কাছে যাই, আমরা সাধুর সংস্পর্শে যাই, সাধুর যে ত্যাগময় জীবন, সাধুর যে শান্তি, এটা যখন আমরা দেখি, তখন সেই কাজটা করার আমাদের আগ্রহ হয়। ঠাকুর আরেক জায়গায় বলছেন, যে তুমি সময় সংসারে থাকো কেন, বেশিক্ষণ সময় সংসারে থাকলেও ডুববে। তার মানে কি, তখন মাস্টারমশাইয়ের খটকা হয়েছে, মাস্টারমশাইয়ের স্ত্রী আছে, সংসার আছে। আর আমরা তো এখানে যারা আছি তারা সবাই গৃহস্থ লোক, শুধু পরম পূজনীয় মহারাজজি আমাদের এখানে আছেন, বৈরাগ্যবান মানুষ। তাহলে একটা প্রশ্ন হয়, তাহলে কি সংসারটা ছেড়ে দিতে হবে? তাও তো পাচ্ছি না। বুঝতে পারলাম যে ভগবান ভালো, আশ্রমে এসে থাকতে হবে। কই আশ্রমে থাকার ইচ্ছে হচ্ছে না। অনেক মানুষই আছে এবেলা এসে আর ওবেলা থাকতে ইচ্ছে করে না, ঘরে যাই কি হচ্ছে দেখি, ছেলের মুখটা না দেখলে মনটা খারাপ হয়ে যায়, পোস্ট অফিসের খবরটা না নিলে, ফোনটা একবার না নাড়লে মনটা খারাপ হয়ে যায়। তাহলে কি সংসারে থাকবো না? স্বামীজি বলছেন যে দেখো, যে ধর্মপথে চলা মানে কি ছেলে মেয়েগুলোকে সব খানায় ফেলে দিতে হবে? তা নয়, তোমার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। বলছেন দেখো, ঠাকুর বলছেন যে না, তখন মাস্টারমশাই দ্বিতীয় প্রশ্ন করলেন যে তাহলে সংসারে কেমন করে থাকবে, কেমন করে থাকলে ভগবানকে ধরে থাকাও যাবে, আর সংসার তো আপাতত ছাড়তে পারছি না, সংসারটাও করা যাবে। তখন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, সংসারে সব কাজ করবে, সবার সাথে থাকবে, সবাইকে ভালোবাসবে, কিন্তু মনটা ঈশ্বরে রাখবে। ওখানেতে প্রচুর উদাহরণ দিয়েছেন।
বলছে দেখো কারো যদি দাঁতের ব্যথা হয় তাহলে কি করে, সে সব কাজ করে কিন্তু তার মনটা পড়ে থাকে দাঁতে। কচ্ছপের কথা বলছেন যে কচ্ছপ যখন ডিমে তাওয়া দেয় তখন সে চারদিকে দেখলেও কি হবে, তার মনটা পড়ে থাকে ওই ডিমেতে যে বাচ্চাগুলো ফুটবে তার দিকে। সুতরাং আসক্তি রেখো না, ভগবানের সংসার, ভগবানই আপনার সন্তান, পিতা, মাতা সবাই হিসাবে হাজির আছেন, তাদেরকে সেই বুদ্ধিতে রাখো। আসক্তি যদি না থাকে তাহলে তুমি জড়িয়ে পড়বে না। ওই জন্য বলেছেন না যে তেল মেখে কাঁঠাল ভাঙো, তাহলে কাঁঠালের আঠাটা লাগবে না। তো অনাসক্ত হয়ে সংসার করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলছেন যে তাহলে কি বাজার করব না, তাহলে কি সব কাজ করবে। ইয়াদ কারোসি ইয়াদ স্নাসি যজ্জুহসি দদাসি ইয়াদ তাপস্যথি কৌন্তেয় তৎকরিষ্য মদর্পণম। তুমি যা কিছু করবে, যজ্ঞ করো, হোম করো, কাজ করো, শিক্ষা করো, সব কিছু আমাকে অর্পণ করে দেবে। আমি তোমার জন্য করছি, আমার ভালো মন্দের ভার সব তোমার পাদপদ্মে অর্পণ করে দিলাম। কামিনী কাঞ্চনের ব্যবহারটা শেখো। ঈশ্বরে ভক্তি লাভ করে যদি সংসার না করো তাহলে কামিনী কাঞ্চনেতে ভীষণভাবে জড়িয়ে পড়বে। খুব সুন্দর করে বোঝাচ্ছেন। বলছি দেখো দুধকে যদি জলে ফেলে রাখো তাহলে সে কিন্তু পচে যাবে, কিন্তু যদি সেটাকে ভালো করে মন্থন করে মাখন তুলে জলে ভাসিয়ে রাখো তাহলে সেই মাখনটা নষ্ট হবে না। সেরকম যদি মনটাই ভক্তি লাভ করে ঈশ্বরে ভক্তি লাভ করার পরে যদি সংসারে থাকো তাহলে সংসারে জড়িয়ে যাবে না। আর কামিনী কাঞ্চনের ব্যবহারটা শেখো, কারণ সংসারে থাকতে হলে সংসারী মানুষ কামিনী এবং কাঞ্চন নিয়ে, মানে মায়েরা পুরুষ নিয়ে থাকতে হয়, আবার পুরুষদের মায়েদের নিয়ে থাকতে হয়। সেখানে বিষয়টা বোঝার চেষ্টা করো। সেটা হলো কি না, কামিনী মানে কি, কামিনীর মধ্যে মাতৃভাব দেখার চেষ্টা করো। মাতৃবৎ পরে দ্বারেষু পরে দ্রব্যেষু লষ্টব্যাৎ আত্মাবৎ সর্বভূতেষু ইয়া পশ্যতি স্বপন্বিত। স্ত্রীহ সকলা জগৎসু, চণ্ডীতে আছে না নারায়ণ স্তুতিতে, যে সমস্ত স্ত্রী হলেন মাতৃশক্তির এক একটি আবির্ভাব। ঠাকুর বলছেন, মা বলছেন যে ঠাকুর আমাকে রেখে গেলেন যে সারা বিশ্বে মাতৃভাব প্রতিষ্ঠিত রাখার জন্য, প্রবাহিত রাখার জন্য। আমরা যদি আর প্রত্যেক স্ত্রী মানে মা ভাবিতে শুরু করি তাহলে কি হবে, আমাদের যে যৌন লিপ্সা, আমাদের যে যৌন আকাঙ্ক্ষা সেটা অনেকটাই প্রশমিত হয়ে যাবে এবং সময়টাও সুন্দর হবে। মা মানে হলো না, মা এমন একটি সম্পর্ক যেখানে গেলে সমস্ত ইন্দ্রিয়ের আবেগগুলি না হয়ে যায়, তুচ্ছ হয়ে যায়। তারপরে বলছেন দেখো কাঞ্চন, এই যে অর্থ দিয়ে কি হবে বলো, অর্থ দিয়ে কি হতে পারে? অর্থ দিয়ে খাবার দাবার জোগাড় হতে পারে, অর্থ দিয়ে জামা কাপড় হতে পারে, অর্থ দিয়ে বাসস্থান হতে পারে, অর্থ থাকলে দুটো গরিব দুঃখী লোকের সেবা করতে পারি, অর্থ থাকলে আশ্রমে কিছু টাকা দিতে পারি, সাধুদের সেবা করতে পারি। কিন্তু অর্থ দিয়ে কি ভগবান লাভ হবে? ওটা কি কেনা যাবে, পারচেস করা যাবে? আসলে অর্থের স্থানটা হলো বাইরে, আর ভগবানের স্থানটা হলো অন্তঃকরণে। সে কারণের জন্য অর্থকে জীবনের উদ্দেশ্য হতে পারে না। জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। এই গুটিগত কথা যদি আমরা ভেবে আর চলতে পারি, আর মাঝে মাঝে নির্জন হবে, তফাতে যাবে। তফাতে গেলে কি হবে, নিজের আত্মসমীক্ষা হবে, আত্মবিশ্লেষণ হবে। আমি মনে করছি সমাজে যখন কাজ করছি বা বেশ কাজ করছি, আমি বেশ নিষ্কামভাবে কাজ করছি, আমার কোনো কামনা বাসনা নেই, কিন্তু নির্জনে গিয়ে যখন থাকবেন তখনই বুঝতে পারবেন যে আমার মধ্যে কত কামনা আছে, বাসনা আছে, কেমন করে আমাকে তুলে নিয়ে চলে আসবে, বসতে দেবে না। ঠাকুর বলছেন যখন মেয়েরা কুড়ো নিয়ে চাল কাটতো না, তখন মাঝে মাঝে হাত দিয়ে দিয়ে দেখতো যে ওখানে কাঁকড় টাকড় কিছু আছে কিনা। সেরকম নির্জনে গেলে মনকে খুলে দেখতে পাওয়া যায়। বিষয় এবং বিষয় শক্তি মন থেকে দূরে সরে যায়। নির্জন মানে সবসময় যে একা থাকতে হবে তা নয়, বিষয় এবং বিষয়ী লোক থেকে তফাতে থাকতে হবে। সেখানে যদি 2-4 জন ভক্তকে নিয়ে আর নাম গুণগান করেন, আধ্যাত্মিক আলোচনা করেন, তাহলে
খুব দোষে দুষ্ট হয়ে যাবেন না। তো সেই জন্যে আপনাদের আমি পরম পূজনীয় মহারাজ অত্যন্ত সুন্দর মধু কথা বলবেন, আমি যে আবেদন জানিয়ে আপনাদের শেষ করব যে দেখুন, আমরা গীতা থেকে শুনলাম, আমরা কথামৃত থেকে শুনলাম যে মায়ার পারে যাওয়াটা অত্যন্ত কঠিন। আমাদের যে সংস্কার আছে, আমাদের যে সামাজিক প্রভাব আছে, সেই প্রভাবের জন্য আমরা সহজে এটাকে ধারণা করতে পারি না, পারাটা কঠিন আছে। সেজন্য বাল্যকাল থেকে, ছোটবেলা থেকে আপনার সন্তানদের, মায়েরা বেশি আছেন বলে কথাটা বলছি, আপনাদের সন্তানের দুটি আঁখি খুলে দিন। একটি আঁখি হলো ধর্ম আঁখি, আর একটি আঁখি হলো রাষ্ট্র আঁখি। জীবনের প্রথম থেকে সেটাকে সরিয়ে রাখবে না। তুই এখন পড়াশোনা করে যা, তোর এখন ধর্ম করার সময় নয়, তোর এখন রামায়ণ মহাভারত পড়ার সময় নয়, তখন তোর এখন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ করার সময় নয়। তুই ভালো করে পড়, ভালো করে নম্বর তুলবে। তার সময় আর হবে না। যখন সময় হবে তখন দাঁত পড়ে যাবে, হরিনাম করতে পারবে না। ভগবান লাভ করতে হলে যে প্রচণ্ড শক্তি দরকার, সেই শক্তির হ্রাস হয়ে যাবে, অনেক বাজে খরচা হয়ে যাবে। সেজন্য জীবনের প্রথম থেকে ছেলেটি যেন ধর্মবান হতে পারে, সেদিকে নজর রাখতে হবে। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞা পূজনম শৌচ আর্যবম ব্রহ্মচর্য অহিংসাচ শারীরম তপোচ্চ। দেব, দ্বিজ, গুরু এবং প্রাজ্ঞ, এই কজনকে প্রণাম করতে শেখান। সমস্ত ধর্মীয় আচরণগুলিতে ছেলেটিকে সময় করে নিয়ে যান, ধীরে ধীরে তার মধ্যে সংস্কার। অন্য জায়গাতে দুদিন না পড়াশোনা করলেও কিছু ক্ষতি হবে না, প্রচুর পড়াশোনা করবে, কিন্তু তারপরেতে আপনার কপালে যে কালি জুড়বে সেটা দেখতে পাচ্ছেন সমাজে কী হচ্ছে। কত শিক্ষিত মানুষ, কত উচ্চ বৃত্ত অর্জন করে, কত নাম গুণ, নাম ডাক, বাপকে দেখে না, মাকে দেখে না, সমাজে ভ্রষ্টাচার করে, যত অনৈতিক কাজ করে, নির্যাতন করে, তাদের মা হবেন নাকি যখন মিডিয়ার লোক আসবে, খবরের কাগজের লোক এসে বলবে যে এই সন্তানটিকে আপনি বুক ফুলিয়ে বলবেন, হ্যাঁ আমি এর মা। স্বামীজি বলছেন ধর্মবীর তৈরি করো। আরেকটি আঁখি হলো রাষ্ট্র আঁখি। দেশের জন্য চিন্তা করুন, ছেলেকে প্রথম থেকে দেশের জন্য ভাবুন। স্বামী বিবেকানন্দ, ভগবান শ্রীরামকৃষ্ণ এবং মা সারদার জীবন যদি পর্যালোচনা করেন, তাহলে এখানে দুটি জিনিসই দেখতে পাবেন, ধর্ম এবং দেশ। স্বদেশ এবং স্বদেশবাসীর সেবা না করলে, স্বদেশকে যদি না চলেন, ভারতবর্ষকে যদি ভালো না জানেন, ভারতবর্ষকে প্রতি যদি শ্রদ্ধা না থাকে, তাহলে হুঁশ আসবে না। ভারতবর্ষের যে অনন্ত গৌরব, ভারতবর্ষের যে অনন্ত জ্ঞান ভাণ্ডার, স্বামীজি ভারতবর্ষকে সত্য স্বরূপ বলে আখ্যায়িত করেছেন। সেই ভারতবর্ষ রত্নাকরা ধৌতপদাম হিমালয় কিরীটিনী ব্রহ্ম রাজর্ষি রত্নাঢ্যাম বন্দে ভারত মাতরম। এই সেই ভারতবর্ষ, মানে সমুদ্র যার পা ধুয়ে দেয়, হিমালয় যার মুকুট স্বরূপ, যেখানে ব্রহ্মজ্ঞ মানুষরা, রাজারা জন্মগ্রহণ করেছেন, সেই রত্নগর্ভা ভারতবর্ষ। সেই ভারতবর্ষের যদি সেবা করেন, সেই ভারতবর্ষ সম্বন্ধে জানেন, তাহলেই ছেলেটির জীবনেতে তার স্বার্থপরতা, তার জেদ, তার ভ্রান্ত আকাঙ্ক্ষাগুলি আস্তে আস্তে মুছে যাবে। তাই স্বামীজি আমাদের কাছে বলেছেন, কীরকম অ্যাড্রেস করছেন দেখুন ছাত্রদের শেখানোর জন্য, হে জগদম্বে, হে গৌরীনাথ, আমার কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। রোজ এই স্বদেশ মন্ত্রটা ছেলেদের রোজ পড়ান এবং এটা যেন মুখস্থ হয়ে যায়। আর বলেছেন কি, ভারতের কল্যাণ আমার কল্যাণ, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, আমার শৈশবের শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী, ভারতের কল্যাণ আমার কল্যাণ।
এইভাবে যদি দুটো আঁখি তৈরি করে দিতে পারেন, তাহলে পারিবারিক জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, আর রাষ্ট্র সমৃদ্ধ। এই চেতনা জাগবে কবে, তারই প্রতীক্ষায় আমার নিচে চাওয়া পাওয়ায় দিন যে চলে যায়। ওম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।